নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে এখন উপভোক্তাদের জন্য পাঠানো হচ্ছে অনুমোদনপত্র। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানাবো। কি সেই অনুমোদনপত্র, কাদের জন্য পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, আপনি অনুমোদনপত্র পাবেন কিনা, যদি না পান তাহলে আপনি কি কোনো সমস্যায় পড়বেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তার আগে জানিয়ে রাখি, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার তার পূর্ব ঘোষণা মতো 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে। বাকি যে সমস্ত উপভোক্তা আছেন তারা শীঘ্রই টাকা পেয়ে যাবেন। গতকাল থেকে অনেক উপভোক্তা মেসেজ পাচ্ছেন, আপনারা আমাকে সেই তথ্য দিয়ে জানাচ্ছেন। এখনও পর্যন্ত অনেকের কাছে ভেরিফিকেশান মেসেজ আসছে, সে সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে একটু জানিয়ে রাখি। ভেরিফিকেশান আপনারা যদি না করেন তাও নিয়ে কোনো প্রবলেম হবে না। তার কারণ এই ভেরিফিকেশান করা হয়েছিল আপনাদের একটা ইউনিক আইডি দেওয়া হবে বলে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এর জন্য শিবির হওয়ার কথা ছিল, যদিও প্রথমের দিকে শিবির হয়েছিল। টেকনিক্যাল ইস্যুর জন্য পরবর্তীকালে এই ভেরিফিকেশান করার কাজটা বন্ধ করে দেওয়া হয় এবং উপভোক্তাদের টাকা পাঠানো শুরু করে দেওয়া হয়। তো সেই মতো আপনারা যারা ভেরিফিকেশান করতে পারেন না, কিংবা আপনাদের যাদের ছোট মোবাইল আছে, সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশান করার প্রয়োজন নেই। ভেরিফিকেশানের সঙ্গে টাকা আসার তেমন কোনো সম্পর্ক আর নেই। তাছাড়াও যাদের ক্ষেত্রে মোবাইল নম্বর ভুল দেওয়া আছে, একজনের ভেরিফিকেশানের মেসেজ অন্যজনের কাছে চলে যাচ্ছে, এ নিয়ে বিব্রত হওয়ার প্রয়োজন নেই। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনুমোদন পত্রটা সরাসরি দেখব। কোন অনুমোদন পত্র পাঠানো হচ্ছে, কাদের পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, অনুমোদন পত্র না পেলে কোনো সমস্যা হবে কিনা। শুরুতেই প্রাপ্তি স্বীকার করে নেব। আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো সুমিত্রা জানাকে। এখন আপনারা অন স্ক্রিন সেই অনুমোদন পত্রটি দেখতে পাচ্ছেন। লেখা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার বাড়ি গ্রামীণ অনুমোদন পত্র সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে, এবং এখানে লেখা আছে জেলা শাসকের কার্যালয়, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ। তো এই জায়গাতে অনুমোদনপত্রে লেখা আছে প্রতি শ্রী অথবা শ্রীমতী, এবং উপভোক্তার নাম দেওয়া আছে, তার পিতা অথবা স্বামীর নাম দেওয়া আছে, গ্রাম, সেই সঙ্গে ব্লক এবং জেলার নাম দেওয়া আছে, প্রকল্পের নিবন্ধীকরণ নম্বর, মানে এখানে আপনাদের আবাস আইডি বা বাংলার বাড়ি প্রকল্পের আইডিটা দেওয়া আছে। তো এই যে অনুমোদনপত্রটা পাঠানো হচ্ছে, সেখানে নিচে লেখা আছে আপনি 2024-25 আর্থিক বছরের জন্য বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের অধীনে অনুমোদিত একজন উপভোক্তা এবং 1,20,000 টাকা আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। প্রথম কিস্তির 60,000 টাকা অবিলম্বে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই অনুদান বাড়ি তৈরি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, এবং এই জায়গাতে জেলা শাসকের স্বাক্ষর দেওয়া আছে। নিচে লেখা আছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আপনাদের এই অনুমোদনপত্রটা দেওয়া হচ্ছে। অনুমোদনপত্র যে দেওয়া হচ্ছে, কোথা থেকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে এবং না পেলে কি হবে, সেটা জানার আগে এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে, সেটাই আমরা এবার দেখে নেব। তো দেখুন, এ নিয়ে আজই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে বাংলার বাড়ির টাকা দিয়ে ঘরই তৈরি করতে হবে, অন্য খাতে ব্যয় করা যাবে না, কোনো অসাধু চক্রের খপ্পরেও পড়বেন না, কেউ টাকা চাইলে দেবেন না। এই ভাষাতেই উপভোক্তাদের সচেতন করছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লক প্রশাসন। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের ব্লক অফিসে ডেকে সতর্ক করা হচ্ছে। আধিকারিকরা বলছেন গরিব মানুষ যাতে ওই টাকায় বাড়ি তৈরি করেন তা তাদের বোঝানো হচ্ছে। ভুল বুঝিয়ে কেউ তাদের টাকা নিয়ে নিতে পারে বা উপভোক্তারা অন্য কোনো কাজে সেই টাকা খরচ করে ফেলতে পারেন, এই আশঙ্কা থেকেই যায়। সে কারণে তাদের বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি ছাড়া অন্য খাতে ওই টাকা খরচ করলে উপভোক্তাদের কাছ থেকে সাহায্যের টাকা ফেরত নেওয়া হবে। দক্ষিণ 24 পরগনা জেলায় এখনও পর্যন্ত 50,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। সাগরে প্রথম এই কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার গোসাবা ও পাথর প্রতিমা ব্লকেও সুবিধাভোগীদের সচেতন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পাথর প্রতিমা ব্লকে 797 জন টাকা পেয়েছেন। তাদের মধ্যে 58 জনকে অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এই যে দেখুন, এইখানে লেখা আছে মোট 797 জন টাকা পেয়েছেন, তাদের মধ্যে 58 জনকে অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। যে অনুমোদনপত্র আপনাদের আমি দেখালাম,
অন্যদিকে গোসাবার 125 জন উপভোক্তাকেও ডেকে সতর্ক করা হয়েছে। সাগরেও শতাধিক উপভোক্তাকে ডেকে বিষয়টি বোঝানো হয়েছে। অর্থাৎ এই অনুমোদনপত্র সেই 12 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে যারা এবার বাংলার বাড়ি প্রকল্পে গৃহ নির্মাণের জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছেন। এক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের এই উপভোক্তা তাদের গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ ডেকে বা গ্রাম সভা ডেকে এইগুলো কিন্তু তুলে দেওয়া হচ্ছে সেই সব উপভোক্তার হাতে যারা এবার বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন বাড়ি নির্মাণ করার জন্য। অর্থাৎ আপনাদের অনুমোদনপত্র দেওয়া হলো, আপনারা এবারে বাড়ি তৈরি শুরু করুন। আপনারা এই টাকাকে কেবলমাত্র বাড়ি তৈরির কাজেই ব্যবহার করবেন, অন্য কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে না। সব ব্লকের ক্ষেত্রে কিন্তু ব্লকে ব্লকে ডেকেই যে এই অনুমোদনপত্র দেওয়া হবে বা এই কথা জানানো হবে তেমনটা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম পঞ্চায়েতগুলিতে ডেকেই কিন্তু আপনাদের এই অনুমোদনপত্রগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং আপনাদেরকে এই নির্দেশগুলো বুঝিয়ে দেওয়া হবে বা এই কথাগুলো জানিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে বাড়ি তৈরি করবেন এবং কতদিনের মধ্যে বাড়ি তৈরি করবেন, কতটা বাড়ি তৈরি করতে হবে। বাড়ি তৈরি না করলে কিন্তু আপনার টাকা ফিরিয়েও নেওয়া হবে, যা প্রতিবেদনে আমি আপনাদের দেখালাম, এটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো এইভাবে এই মর্মেই কিন্তু অনুমোদনপত্রগুলো দেওয়া হচ্ছে। আপনারা যারা টাকা পেয়েছেন তারাই অনুমোদনপত্রগুলো পাবেন। অনুমোদনপত্র যদি না পান সেক্ষেত্রে কোনো অসুবিধার তেমন কিছু নেই, তবে আপনাদের অনুমোদনপত্র দেওয়া হবে। আর যারা এবার টাকা পাচ্ছেন না তাদের কিন্তু এই অনুমোদনপত্র দেওয়া হচ্ছে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে যে অনুমোদনপত্র দেওয়া হচ্ছে সেটা কাদের দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এই অনুমোদনপত্র না পেলে কোনো সমস্যা হবে কিনা সেই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।